प्रीतम तू ही बात मार 1 2 3 4 प्रीतम तू ही ठीक है 1 2 3 4 प्रीतम तू ही शैतान 1 2 3 4 1 2 3 4 प्रीतम तू ही शैतान 1 2 3 4 प्रीतम तू ही शैतान प्रीतम तू ही गद्दार 1 2 3 4 1 2 3 4 प्रीतम तू ही शैतान प्रीतम तू ही गद्दार 1 2 3 4 জুলাইয়ের সরণে এই মৌলি বাজারের কাটিতে বৈষম্যের ঠাঁই নাই এই মৌলি বাজারের কাটিতে বাজারের কাটিতে বৈষম্যের ঠাঁই নাই বাজারের কাটিতে প্রীতম দাস বয়কট 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 প্রিতম দাস বয়কট 1 2 3 4 প্রিতম তুই শৈতান প্রীতম তুই গদ্দার 1 2 3 4 1 2 3 4 প্রিতম তুই গাদ্দার প্রীতম তুই গদ্দার 1 2 3 4 5 7 প্রিতম তুই বয়কট 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 চন্দন প্রীতম ঠান্ডা ঠান্ডা চন্দন প্রীতম ঠান্ডা ঠান্ডা চন্দন প্রীতম ঠান্ডা ঠান্ডা চন্দন প্রীতম ঠান্ডা ঠান্ডা 1 2 3 4 প্রিতম তুই গাদ্দার 1 2 3 4 প্রিতম তুই গাদ্দার 5 6 7 8 প্রিতম তুই বয়কট 5 6 7 8 প্রিতম তুই বয়কট সব পিছে দেই যাবে ওম না এই না বইয়া ওমনে করি ওম না নিলাম তাইলে ভালো হইব মানে অসাইড না করলাম ও মাথাটা ভাই গইলাম আর ও মাথা গইলাম ভালো হইব ওকে তোমরা পিছে দাও অরবিল ভাই আমার তো দেখা প্রিতম তুই গাদ্দার 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 এক দুই তিন চার প্রিতম তুই গাদ্দার প্রীতম তুই গাদ্দার 1 2 3 4 প্রীতম তুই স্বৈরাচার 1 2 3 4 5 6 7 8 প্রীতম তুই বয়কট 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 প্রীতম বয়কট মৌলভীবাজারের মাটিতে প্রীতমের ঠাঁই নাই মৌলভীবাজারের মাটিতে প্রিতমের ঠাঁই নাই এই জেলার মাটিতে এই সদরের মাটিতে 2 3 4 প্রিতম তুই গাদ্দার 5 6 7 8 প্রিতম তুই বয়কট 5 6 7 8 প্রিতম তুই বয়কট আরে চন্দন প্রীতম ঠান্ডা ঠান্ডা চন্দন প্রীতম ঠান্ডা ঠান্ডা চন্দন প্রীতম ঠান্ডা ঠান্ডা 1 2 3 4 প্রিতম তুই স্বৈরাচার 1 2 3 4 প্রিতম তুই গাদ্দার আপনারা জানেন গত 2 দিন আগে আমাদের জেলা সমন্বয় কমিটির গঠন হয়েছে। কমিটির মধ্যে দেখা গেছে যে আওয়ামী লীগপন্থী যারা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতি করেছে সবাই কমিটির মধ্যে প্রাধান্য পেয়েছে এবং বিগত দিন থেকে যারা নাগরিক কমিটি আমাদের যেহেতু জেলাতে প্রথম নাগরিক কমিটি গঠন হয়েছে, নাগরিক কমিটির যারা প্রথম দিক থেকে কাজ করে যাচ্ছে তাদেরকে কমিটিতে মনোনয়ন করা হয় নাই
দেখা যাচ্ছে একটা পকেট কমিটি, দাতাতান্ত্রিক কমিটি হয়েছে, গঠন হয়েছে। এখানে আওয়ামী লীগের যারা মানে আওয়ামী লীগ মন্ত্রী যারা আওয়ামী লীগকে তারা ধারণ করে এদেরকে কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। এবার আমরা অনেক জায়গা থেকে আমরা খবর পেয়েছি, যেমন আরো উপরে তুলো, আরো উপরে টাকার বিনিময় কমিটিতে আনা হয়েছে। আমাদের বিগত 5-6 মাস আগের ঘটনা যদি বলি, কমলগঞ্জ উপজেলার দেখা গেছে দায়িত্ব নাগরিক কমিটির পোস্টেড একজন চেয়ারম্যানকে প্রথম সারির দিকে রাখা হয়েছে। পরবর্তীতে ওনাকে পুলিশে গ্রেপ্তার করলে নাগরিক কমিটিকে কোনো প্রতিক্রিয়া জানানো হয় না। এবং আমাদের যে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস দাদা, তিনি একটি অগণতান্ত্রিক, আমাদের কোনো ডিসিশন না নিয়ে যারা কর্মী আছে, নেতা আছে, ওনাদের কোনো পরামর্শ না নিয়ে নিজেভাবে স্বৈরতান্ত্রিকভাবে কমিটিতে দিয়ে দিয়েছেন। উনি দেখা যাইতেছেন যে শেখ হাসিনার মতো স্বৈর শাসক মানে স্বৈরতন্ত্র মৌলবাদী শহরে গঠন করতে যাচ্ছেন। কিছু বললেই বলেন যে তোমরা ছোট মানুষ, রাজনীতি বুঝো না, তোমাদের এখনো বয়সও নাই। আমার এনসিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, আমার একটাই কথা হচ্ছে যে রাজনীতিটা বুঝতে হলে কী হতে হবে, শহরের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী হতে হবে আপনার, এবং ল্যান্ড রোজার গাড়ি থাকতে হবে, তা নাহলে আপনি এনসিবির রাজনীতি বুঝতে পারবেন না। এনসিবির কেন্দ্রীয় নেতারা যারা আছে এরা মিডিয়ার সামনে বলে বিশুদ্ধ আওয়ামী লীগের বিপক্ষে তারা, কিন্তু তারা আমাদেরকে মাঠ পর্যায়ে থেকে ওনাদের সাথে মিটিং মিছিলে বসতে বলে বিশুদ্ধ যারা আওয়ামী লীগ আছে এরা আমাদের রাজনীতির আসলে সমস্যা কি। তাহলে আমি ওনাদেরকে বলতে চাই, আপনাদের যদি সমস্যা না হয় তাহলে মির্জা ফখরুল সাহেব যে সময় বলে, সেনাপ্রধান সাহেব যে সময় বলে যে পিওর আওয়ামী লীগ নিয়ে নির্বাচনী অংশগ্রহণ করতে যাচ্ছে, তাহলে এত বাধা কিসের? মিডিয়ার সামনে এক কথা, এবার নিজেদের কর্মীদের সামনে এক কথা, মিডিয়ার সামনে একটা কভারেজ করলাম যে আওয়ামী লীগকে আমরা চাই না। এবার দেখা দেখতেছে মানে এনসিবি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। আমরা কিন্তু আন্দোলন করি নাই এনসিবি পুনর্বাসনের জন্য, আমরা আন্দোলন করি নাই, নিজেদের রক্ত গ্রাম জড়ায় নাই এনসিবি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য। যে আমাদের কেন্দ্রীয় নেতারা দেখা যাচ্ছে, কেন্দ্রীয় যারা নেতারা ওনাদের প্রধান মনোভাবই হচ্ছে যে আওয়ামী লীগ কেন্দ্রিক রাজনীতি, আওয়ামী লীগের মানুষ ছাড়া ওনারা রাজনীতি করতে পারতেছেন না। যেমন মাঠের কর্মীদেরকে মূল্যায়ন করা দেখতেছে না, যাদের শহরে ফ্ল্যাট আছে, গাড়ি আছে, যারা মানে দেখা যাইতেছে বিগতের বিশিষ্ট ব্যবসায়ী বিগত কয়েকদিন থেকে স্বৈরাচারের আওয়ামী লীগের সঙ্গী ছিলেন, ওনাদেরকে কমিটি থেকে প্রাধান্য পেয়েছে। আমরা জেলা কমিটি নিয়ে প্রীতম দাস, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, ওনাকে আমরা জেলা কমিটি নিয়ে যেহেতু অভিযোগ করি উনি আমাদের স্বৈরতন্ত্রের মতো ব্যবহার করেছেন, আমাদের বলতেছেন যে কথা বললে মামলার বই দেখিয়েছেন, আমাদেরকে মামলা দেখাবেন। ওনাকে আমরা বলতে চাই, এনসিবি তো আজ 9 মাস হয়েছে গঠিত হয়েছে, আওয়ামী লীগ ছাত্রলীগ ওরাও আমাদের মামলার বই দেখিয়ে আমাকে দামিয়ে রাখতে পারে না। আর এনসিবিও তো আপনি নেতা, আপনি আমাদের রক্তর বিনিময়ে নেতা হয়েছে, আমরা আপনাদেরকে নেতা বানিয়েছি, আমরা যে আপনাদেরকে নেতা বানিয়েছি এ না যে আমাদের মাথার উপরে কাদল ভেঙে খাবেন। করবেন, লীগকে পুনর্বাসন করবেন এবং জেলার যারা নতুন বন্দোবস্ত রাজনীতি, আরে ভাই নতুন বন্দোবস্ত রাজনীতিটা কি? নতুন বন্দোবস্ত রাজনীতিটা কি? এটাই হচ্ছে আমি ফাহাদ আলম ভাইকে, উনি একজন শহরের বিশিষ্ট ব্যবসায়ী, উনি আমার আন্দোলনের সময় আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, উনি আন্দোলনের পক্ষে ছিলেন, বাট সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাট আমরা আঙ্গুল তুলেছি যে প্রধান সমন্বয়কারী খালেদ হাসান, ওনাদেরকে আমি নিজেই চিনি না, আমার সহকর্মী সহযোগিতা কেউ চিনে না, ওনাকে দিয়ে দিলেন। দেখা যাচ্ছে উনি মানে আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ সহচর, মানে যারা আমাদের 4 আগস্ট মৌলভীবাজার জেলা মানে সংবদ্ধ হয়ে আওয়ামী লীগে হামলা করেছে মানুষজন দিয়ে, উনি 5 আগস্টের পরবর্তী সময় ওনাদেরকে ওনার সঙ্গে চলতে দেখেছি, আমরা অনুষ্ঠান করতে দেখেছি বিভিন্ন সময়। ওনাকে টাকার বিনিময়ে প্রধান সমন্বয়কারী মৌলভীবাজার জেলাতে দিয়েছি। এটা অন্তত দুঃখজনক বিষয়। আমরা এই বিষয়ে কেন্দ্র নেতারা অবগত আছেন। প্রীতম দাসকে আমরা 2-3 দিন থেকে ওনার পিছনে ঘুরতেছি, উনি আমাদেরকে কোনো মূল্যায়ন করতে পারতেছে না। উনি শেখ হাসিনার স্বৈরতন্ত্রের মধ্যে বলতেছে আমার যে ডিসিশন ওই ডিসিশনের রাইট। উনি এরপরে আমাদেরকে মামলার বই দেখিয়েছেন, আমাদেরকে বিভিন্ন ডরবেতি দেখিয়েছেন। এবারে পরবর্তীতে দেখা দেখতেছে উনি আরো কয়েকজনের নাম আছে, ওনাদেরকে আওয়ামী লীগকে মানে ডিরেক্ট ওরা আওয়ামী লীগ ওদেরকে প্রাধান্য দিয়েছেন, পকেট কমিটি দিয়েছেন। এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজকে একটা হঠাৎ আমাদের একটা মানববন্ধন আমরা আগামীকাল কিংবা পরশু বৃহত্তর আকারে মানববন্ধন করব। আমাদের একটাই কথা যে আমাদের রক্তের বিনিময়ে এনসিবি দাঁড়িয়েছে, এই এনসিবিতে আমরা কোনো
লীগের আস্থানে আমরা টাই দিতে চাই না, লীগকে সমর্থন করি না। আমরা চাই এনসিবি এগিয়ে যাক এনসিবির মতো। ঠিক আছে, আমরা তো এক দুটা লাগবো তার বুঝছেন। সংক্ষেপে কইল, সংক্ষেপে উসমান জাকি ভাই কই, উসমান জাকি ভাই উনি উপকৃত আছেন ভালো বলতে। উসমান জাকি ভাই আছে আছে আর দুইজন আচ্ছা, উসমান জাকি ভাই উনি উপকৃত আছেন। আগামী কালকে কথা আছে, উনি কমিটিতে আছিল। হয়তো উনি কমিটি আছেন। সংক্ষেপে মূল বিষয় মূল বিষয় হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। সেখানে আমরা আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করতে পারবো না, আমরা চাইও না। এবং কি আমরাই প্রথমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছি এবং আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ চাই না। এই মৌলভীবাজারে আপনি জানেন যখন আসনাদ আবদুল্লাহ যমুনাতে গেছিল, ওর উপর হামলা হয়েছে, সাথে সাথে তাৎক্ষণিকভাবে ওই দিন রাতেই আমরা প্রেস ক্লাবের সামনে রোড ব্লক করি এবং পরবর্তী কর্মসূচি পালন করি। এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতেছে বা আওয়ামী লীগপন্থী যারা ছিল বা 5 আগস্টের পরে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তাদেরকে প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী এবং সদস্য পদ দিয়ে মৌলভীবাজারের যে সমন্বয় কমিটি করা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করেছি। আমি ব্যক্তিগতভাবে নিজে এইটা থেকে পদত্যাগ করেছি এবং বাকি সবাই আবদুল্লাহ, রোমন, শাহ মিসবা, এরপরে আরও যারা আছে অন্যান্যরা সবাই পদত্যাগ করছে, তামিম আহমেদ সহ সবাই আমরা পদত্যাগ করেছি। এবং আমরা চাই এটা অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে যারা জুলাইয়ের পক্ষে ছিল, যারা 4 আগস্টে মৌলভীবাজারের পক্ষে ছিল, যারা আওয়ামী লীগ সন্ত্রাসীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল, তাদেরকে দিয়ে এই উক্ত কমিটি খুব শীঘ্রই গঠন করবে। আমাদের কেন্দ্রীয় সদস্য সচিব, কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন সহ আমাদের উত্তরাঞ্চলের দায়িত্বশীল সার্জিস আলম সহ সবাইকে এইটা অনুরোধ করছি এবং এটা আমাদের দাবি। আমি কমলগঞ্জ উপজেলা থেকে নাজমিন, জুলাই আন্দোলনের নাগরিক যোদ্ধা। তো আমরা আজকে এখানে অবগত হয়েছি, একসাথে হয়েছি, কারণ হচ্ছে যে কমিটিগুলো আসতেছে প্রায় আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে এনসিপিতে। তো আমাদের কথা হচ্ছে আমরা যখনই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের মানববন্ধন, মিটিং, মিছিল বিভিন্ন কিছু আমরা করেই আসতেছি প্রায় 10 মাস থেকে। আন্দোলনের পরবর্তী সময়ে আমরা যারা এই কমিটিগুলোতে আসতেছে তাদেরকে একদিনও তো আমরা দেখি নাই, কিন্তু এই মানুষগুলা, এই অপরিচিত মুখগুলা কিভাবে আসতেছে এই কমিটিতে। তো আমাদের কথা হচ্ছে প্রীতম দাস আমাদের কমলগঞ্জ উপজেলাতে আন্দোলন পরবর্তী সময়ে প্রায় 10 মাস হয়ে গেছে। আমরা আন্দোলন পরবর্তী সময় থেকে ওনাকে আমরা জেলায় দেখেছি, এখন পর্যন্ত আমাদের উপজেলাতে একদিনও আমাদের বৈষম্যবিরোধী যারা আমরা আছি এবং আমাদের যে গেজেটপ্রাপ্ত আহত হয়েছে তারা এখন পর্যন্ত আমাদের একজনকে কেন আমাদের খোঁজখবর নেয় নাই, কারোর সাথে কেন যোগাযোগ করেন নাই উনি। এরপরে তারপরে আমাদের ইফতার পার্টি, কিছুদিন আগে ইফতার পার্টি হওয়ার কথা ছিল, ওনাকে আমরা নিজে ডাকছি, উনি আমাদেরকে বিভিন্ন রকম বলছে যে তোমরা আয়োজন করে আমাদেরকে। আমরা বলছি যে আমরা সাধারণ স্টুডেন্ট, আমরা আপনাকে আয়োজন করবো, আপনি একজন কেন্দ্রীয় আমাদেরকে সাপোর্ট দিবেন। কিছু সাপোর্ট না দিলে আমরা তো সম্পূর্ণ মানে খরচ বহন সবকিছু ইয়ে করি, এগুলো আমরা ইয়ে করা যে কোনো ইয়ে। কিন্তু তারপরে কমিটি, নাগরিক কমিটি যেটা হয়েছিল আমাদের উপজেলায়, আমাদের নাগরিক কমিটিতে দেখা গেছে জুয়েল চেয়ারম্যান সহ আরও বিভিন্ন আওয়ামী লীগ দিয়ে কমিটি দেওয়া হয়েছে। কিন্তু এই আওয়ামী লীগ পুনর্বাসন, জুয়েল চেয়ারম্যান একজন পদ্মারী নেতা হয়ে কিভাবে উনি কমিটিতে আসলো। তারপরে আমরা যখন আমাদের বিভিন্ন রকম আমরা কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে, জেলায় জানাইছি, তারপরে গিয়ে এই কমিটিটা মানে ইয়ে হয়েছে। তো বারবার যদি এরকম উনি ভুল করেন তাহলে উনি কিভাবে লিডারশিপ নেবেন।
ওনাকে আমরা লিডার হিসেবে আমরা মানে চাই না। আমার কথা হচ্ছে উনি বারবার পুনর্বাসন হবে, আমাদের উপরে মানে বারবার হুমকি দামকি বিভিন্ন ধরনের আওয়ামী লীগ দিবে, আর উনি আওয়ামী লীগ পুনর্বাসন করবেন। কিসের বিনিময়ে এগুলা হচ্ছে? আমরা এখানে আমি আগে গণনা করছিলাম মোটামুটি 50 জনের মতো। আর কমিটি থেকে যে পদত্যাগের বিষয়টা, পদত্যাগ যারা ছিলেন এর মধ্যে অনেকেই কমিটি এখনো পর্যন্ত যারা বাকি আছেন তারাও অনেকেই বলতেছেন যে কমিটি। আর কমিটিটা যেটা দেওয়া হয়েছে এটা প্রথমেই যে প্রধান সমন্বয়ক যাকে দেওয়া হয়েছে, প্রধান সমন্বয়ক খালেদ হাসান। খালেদ হাসান ব্যক্তির ছবি বাদ দেন, ব্যক্তিটার নামটা পর্যন্ত আমরা কেউ শুনি না এর আগে। তো এই বিষয়ে প্রশ্ন করছিলাম আমরা কালকে যখন নাগরিক পার্টির মিটিং হয়েছিল রেস্টিনের উপরে, তারপরে আমরা আবার মিটিং বসছিলাম যারা এই কমিটি মানব না, আমরা সবাই মিলে একটা মিটিংয়ে বসছিলাম। ওইখানে আমরা প্রশ্ন করছি যে খালেদ হাসান ভাই কে। তারপরেও ওই কালকেই আমরা প্রথমে দেখছি খালেদ হাসান ভাইয়ের চেহারা দেখেও তো একটা জিনিস মনে হয় ইনারে কোথায় জানি দেখছি ওই দেখছিটাও মনে হয় নাই আমাদের, ফেসবুকে পর্যন্ত এর আগে দেখি নাই আমরা। তারপরে যারা আওয়ামী লীগ থেকে আসছে এদেরকেও বাতিল করা হবে। ওই বিষয়ে কালকে ওরা আমাদের কাছ থেকে একদিনের সময় নিচ্ছে। তো সময়টা তখনই নেওয়া হয় যখন আমাদের কোনো ফল্ট থাকে। যদি আমার কোনো ফল্ট থাকে আমি সময় নিব, আমার কোনো ফল্ট না থাকলে আমি সময় নিব না। কালকে একদিনের সময় নেওয়া হয়েছে, আজকে ওই একদিন মানে পরিপূর্ণ হয়ে গেছে। আজকে আসরের পর থেকে এই পর্যন্ত আমরা চেষ্টা করে গেছি যে এই কমিটিটা বাতিল হোক। কারণ মৌলভীবাজারের মাটিতে আপনারা যারা প্রেসের মধ্যে আছেন সবাই দেখেছেন, প্রেসের অনেকেই আমার 4 তারিখের পরে বলছে যে অনেকের ফোন হারায় গেছে, প্রেসের অনেকের ক্যামেরা ভাঙছে, অনেক কিছু হয়েছে, প্রেসের অনেকেই মানে গুলিবিদ্ধ আহত হয়েছে। তো প্রেসের যারা ছিলেন এরা সবাই মোটামুটি আমাদের কাউরে না কাউরে দেখছে। তো ওই আন্দোলনের মধ্যেও খালেদ হাসান ভাই ছিলেন না, যদি থেকেও থাকেন আমরা কেউ দেখি নাই। আন্দোলন পরবর্তী যত কিছু করছি কোথাও আমরা দেখি নাই ওনার। আন্দোলনের সময় অনেকেরই রক্ত ঝরছে। তো এই মৌলভীবাজারের মাটি রক্ত, এখানে রক্ত পরে রক্ত শুকাইছে, এখানে ঘাম পরে ঘাম শুকাইছে, এখানে বৃষ্টির মধ্যেও আমরা আন্দোলন করছি। তো যেই মাটি রক্ত শুকাইছে, যেই মাটিতে ঘাম শুকাইছে, সেখানে যদি রক্তের থেকে বেশি দামি টাকা হয়ে যায় তাহলে সেখানে আর কিছু বলার নাই। আমরা মনে করি এই কমিটিটা পকেট কমিটি, আর এই পকেট কমিটিটা বাতিল করা হোক। আর এই পকেট কমিটিটা যিনি আনছেন আমাদের দাদা জনতা 1 2 3 4 প্রীতম 2 4 প্রীতম 2 4 1 2 3 4 1 2 3 4 প্রীতম 2 4 প্রীতম 2 4 1 2 3 4 আমার ভাইয়ের রক্ত বিজয় যেতে দেব না, বিজয় যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত প্রীতমের চামড়া তুলে দেব আমরা, দিয়া চামড়া প্রীতমের চামড়া, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। খালেদ জি আহ্বায়ক কমিটি ছিল, তখন কি আপনারা মানে জানতেন না? উপজেলা কমিটিতেও রাখা হয়েছিল, তখন কি আপনারা ওনাকে বাধা জানিয়েছেন? আমরা সেই কমিটির হ্যাঁ, তখন যে কমিটিটা দেওয়া হয়েছে আমরা জেলায় ছিলাম। আমরা রাজনগরের তেমন একটা, আমার কাছে খবর তেমন একটা নাই, আর থাকলেও মনে করেন হ্যাঁ রাজনগরের যারা ছিল ওরা আমাদের সাথে কালকে যোগাযোগ করছে যে ওরা এই কমিটিটা আসার পরে বা কালকে রাতে ওরা আমাদের সাথে যোগাযোগ হয়েছে রাজনগরের অনেকের। আর তারাও বলছে যে ওই সময় ওরা অনেক বিরোধিতা করছে, বিরোধিতা করার পরেও এটার কোনো ফল আসেনি, বন্দোবস্ত হয় নাই। তারপরে মনে করেন যে কমিটি যেটা ছিল ওইখানে আসছিল, মানে আপনারা বলতে যাচ্ছেন যে ওই সময় হ্যাঁ বিরোধিতা হয়েছে। জেলা কমিটিতে জেলা কমিটিতে দেওয়া হয়েছে, তাও আবার প্রধান সমন্বয় সদস্যদের রাখা হয়েছে, সদস্য অনেকেই হয়েছে প্রধান সমন্বয়। আমাদের পরবর্তী পদক্ষেপ আজকে যদি আমরা এই কমিটি বাতিল না হয় তাহলে আমরা এনসিপির সাথে নাই, আমরা প্রয়োজনে ঢাকায় যাব, আমরা রূপায়ণ টাওয়ার যাব, আমরা যেখানে যাওয়া লাগে আমরা সেখানে যাবো ইনশাআল্লাহ।
সাথে নাই কমিটি কাল পকেট কমিটি জুলাইয়ের স্মরণে এক দুই তিন চার দুই গাদ্দার